মাওলা আলীর শান ও আজমতের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে তার প্রতিবাদ করব। আমার মাওলার, আমার নবীর সিদ্দিকের সিদ্দিকিয়তের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে সিদ্দিকে আকবর আজমতকে আমরা প্রতিষ্ঠা করব। কোনো অসুবিধা আছে? কোনো ইমানি দুর্বলতা আছে? আমাদের ভেতরে কোনো খারেজি রাফেজিয়াতের কোনো বৈশিষ্ট্য আছে? আমরা মাওলার কদম বা কদম চলতে রাজি আছি কিনা? আমাদের অন্তরে মাওলা আলীর মাওলাইয়াতের প্রতি পরিপূর্ণ আস্থা আছে কিনা? আমি গুনাহগারের বক্তব্যে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা হাদিয়া চাবো, দিবেন? যদি আপনারা আমার এলানে খুশি হয়ে থাকেন, তাহলে আজ আমি গৌসুল আজম মজবন্ডারির দরবার থেকে, গৌসুল আজম মজবন্ডারির কদমে দাঁড়িয়ে, গৌসুল আজম মজবন্ডারির দরবারের একজন ভিখারি হয়ে আপনাদেরকে আহ্বান করব নারায়ে হায়দারি বলে, এবং আপনাদের অন্তরের যত শক্তি আছে, যত প্রেম আছে, যত উচ্ছ্বাস আছে, সেই উচ্ছ্বাস দিয়ে দুই হাত তুলে আপনারা বলবেন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। রাজি রাজি আছেন? নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ইয়া মওলা, আজ গৌসুল আজম মজবন্ডারির দরবার থেকে এই মিসকিনদের এই এলানকে মাওলা আলীর গোলামের প্রতিজ্ঞা হিসেবে আপনি আপনার বারগাহে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে হযরত মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হুসাইনের কদমে আমাদেরকে আশ্রয় দান করুন। আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত সমস্ত নসলকে মাওলা ৭৩ ফিরকার মধ্যে ৭২ পথভ্রষ্ট ফিরকার আগুন থেকে হেফাজত করার জন্য আপনি আহলে বাইত রাসূলের নিসবত এবং কুরবত আতা করুন। বাদশাহ হুসাইন, দ্বীনে ইসলাম হুসাইন, দ্বীনে ইসলামের আশ্রয়স্থল হুসাইন, যিনি নিজের শির মোবারক দিয়েছেন কিন্তু বেলায়েতের এই হাত মোবারক দেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, আরে মুসলিম উম্মাহ, জেনে রাখো, বুঝে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত হুসাইন। আমরা সেই লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতের দরিয়ার একটি তাজাল্লি, একটি বুঁদ, একটি বিন্দু আমাদের হৃদয়ে নিয়ে যাওয়ার জন্য এই মাহফিলে এসেছি, নাকি অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে? প্রিয় হাজরান, পবিত্র কুরআনে পাকে আল্লাহ যুল জালাল বলছেন, কুল লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে আমার হাবিব, আপনি বলে দিন, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আমার তাওহীদের উপর ঈমান রাখে, যারা আমার নবীর নবুয়তের উপর ঈমান রাখে, যারা আমার কুরআনের উপর ঈমান রাখে, যারা আমার ফেরেশতাদের উপর ঈমান রাখে, যারা বেহেশতের উপর ঈমান রাখে, যারা দোজখের উপর ঈমান রাখে, যারা আখিরাতের উপর ঈমান রাখে, সেই সমস্ত মুমিনদেরকে আপনি বলে দিন, রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে, নবুয়তের জিম্মাদারিত্ব পালনের বিনিময়ে আমি মুস্তাফা এই উম্মতের কাছে কোনো কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার কুরবতের অধিকারী, আমার নিসবতের অধিকারী, আমার নৈকট্যের অধিকারীদের মাওয়াদ্দাত ছাড়া আমি এই মুসলিম উম্মার কাছে আর কোনো কিছু চাই না। আমার নবী আপনার আমার কাছে চাওয়ার জন্য কোনো কিছু পাওয়ার মহতাজ? আমার নবী কোনো কিছু পাওয়ার জন্য আমার আপনার মহতাজ? আমার নবীকে বলা হয় উম্মি নবী। এই উম্মি নবীর অনেক অপমানমূলক অপব্যাখ্যা আপনারা শুনবেন। আমরা গৌসুল আজম মজবন্ডারির দরবারের গোলামানরা অনুভব করি, উপলব্ধি করি, উম্মি শব্দের অর্থ হচ্ছে
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য এই মাখলুকের কারো মুহতাজ নন। তিনি শুধুমাত্র তার রবের মুহতাজ, আর 18,000 মাখলুকাত মুস্তাফার মুহতাজ। তো এই 18,000 মাখলুকাত দুনিয়া এবং আখিরাতে যার মুহতাজ, তিনি আপনার আর আমার কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন আছে? আমাদের ভিতরে প্রশ্ন জাগা উচিত না, আমার নবী আপনার আর আমার কাছ থেকে এই একটা জিনিস কেন চাইলেন? আমার নবী তো বলতে পারতেন, আমি তোমাদের কাছে চাই তোমরা কোরআন তেলাওয়াত করো। আমার নবী তো বলতে পারতেন, আমি চাই তোমরা নামাজ আদায় করো, আমি চাই তোমরা হজ পালন করো, আমি চাই তোমরা যাকাত দাও, আমি চাই তোমরা হজ করো, আমি চাই তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমি চাই তুমি শিক্ষকদের সম্মান করো। সবকিছুই মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে না? চোখ, নাক, কান, মগজ, হাত, পা, প্রত্যেকটা জিনিস দরকারি নাকি অদরকারি? প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? কিন্তু আপনার চোখও আছে, আপনার নাকও আছে, আপনার কানও আছে, আপনার হাতও আছে, আপনার পাও আছে, কিন্তু যদি কালকে আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, এই চোখ, নাক, কান, হাত, পা কোনো কাজে আসবে? একটু ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, এই হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে আপনার চোখ, নাক, কান, পা কোনো কাজে আসবে? এই কারণে আমার নবী দিনের হৃৎপিণ্ডটা মুসলিম উম্মার কাছে তলব করেছেন, যেই হৃৎপিণ্ড ১৩,০০০ বছর ধরে নয়, কিয়ামত পর্যন্ত এই জমিনে দ্বীনে ইসলামের হাকিকতকে জিন্দা রাখবে। সেটা নামাজ নয়, সেটা রোজা নয়, সেটা হজ নয়, সেটা যাকাত নয়, সেটা আমার নবীর আহলুল বাইতের মাওয়াদ্দাত। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকে যে মালউন ছুরি চালিয়েছিল, জাগতিক পরিচয় সে মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? মুসলমান ছিল না ইহুদি ছিল? কাফের ছিল, মুশরিক ছিল, নাকি নামে লেবাসে মুমিন ছিল? তাদের মাথায় পাগড়ি ছিল কিনা? তাদের সুন্নতি লেবাস ছিল কিনা? তাদের কপালে নামাজের দাগ ছিল কিনা? তাদের হাতে কুরআন ছিল কিনা? তাসবির দানা ছিল কিনা? তাদের জবানে নারায়ে তাকবীর ছিল কিনা? কিন্তু তাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিল সেই হৃৎপিণ্ড ছাড়া, যার কারণে তাদের সমস্ত কিছু আল্লাহর বারগাহে নিষ্ফল হয়ে গিয়েছিল। সেই হৃৎপিণ্ডের নাম আহলুল বাইতের মাওয়াদ্দাত। আমরা সেই হৃৎপিণ্ডের নেয়ামত হাসিল করার জন্য আজ গৌসুল আজম মেজবান্ডারি কদমে এসেছি। আমাদের আর কোনো জাগতিক খায়েশ নাই, আমাদের আর কোনো জাগতিক অভাব নাই, আমাদের আর কোনো জাগতিক প্রয়োজন নাই। আছে, সেগুলোর জন্য আজ আমরা দুনিয়াদারি, সংসার, সমাজ, ব্যবসা, চাকরি ফেলে আজ গৌসুল আজম মেজবান্ডারির দরবারে আসি নাই। আমরা এসেছি আমাদের এই খালি সিনাটাকে নিয়ে আসব, আর গৌসুল আজম মেজবান্ডারির দরবার থেকে আহলে বাইতে রাসূলের মাওয়াদ্দাতে পরিপূর্ণ একটা কলবে সালিম নিয়ে যাব। আল্লাহ জালাল আমাদের সকলকে এই মহা নেয়ামত হুজুর গৌসে পাকের কদমের সাদকায় এই দরবার থেকে, এই মাহফিল থেকে নিয়ে যাওয়ার তৌফিক আতা করুন। প্রিয় হাজিরান, সেই জাতে পাকের শান, মান, আজমত ও রুতবা বর্ণনা করার মতো কোনো হাইসিয়ত, শিক্ষা, দীক্ষা, জ্ঞান, গুণ, গরিমা, ঈমান, আমল কোনো কিছুই আমার নাই। যেই জাতে পাকের উপর দরুদ পাঠ না করলে নামাজ হবে না, সেই জাতে পাকের কথা আমি কি বলি? যেই জাতে পাকের আজমতকে সমুন্নত করার জন্য যাদের উপর সাদকা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তাদের শান ও আজমত আমি কি বলবো? যাদেরকে আল্লাহ যুল জালাল কুরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তাতহীরের এলান দিয়ে সমস্ত রিজিস থেকে, সমস্ত অপবিত্রতা থেকে পুত পবিত্র রাখার জিম্মা যেই স্বয়ং আল্লাহ যুল জালাল নিয়েছেন, সেই জাতে পাকের কথা আমি কি বলি? যাদের মোহাব্বত
যাদের ইশক ও মাওয়াদ্দাত আমার নবীর রিসালাতের জিম্মাদারিত্ব পালনের বিনিময় নির্ধারণ করেছেন, সেই আহলে বায়তের শান ও আজমত বলার যোগ্যতা আমার। আপনারা মনে করছেন সোহাদায়ে কারবালার মাহফিল, কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরির 10ই মুহররম, কিন্তু কারবালা আজও শেষ হয় নাই। হইছে? যদি কারবালা শেষ হয়ে যেত তাহলে আহলে বায়তের রাসূলের জিকির করার অপবাদে আমাদেরকে শিয়াবাদের অভিযোগে অভিযুক্ত হতে হতো না। আহলে বায়তের জিকির শিয়াবাদ নয়, আহলে বায়তের জিকির করতে গিয়ে খোলাফায়ে রাশিদার খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস শিয়াবাদ। মাওলা আলীর মাওলাইয়াতের জিকিরকে বুলন্দ করার নাম রাফেজিয়ত নয়, মাওলা আলীর শান ও আজমতের আড়ালে আসহাবে রাসূলের আজমতের উপর আঙ্গুল তোলার অপবাদের নাম শিয়াবাদ। এই মাইজভান্ডার দরবার এটা আহলে সুন্নতের হৃৎপিণ্ড, আহলে তাসাউফের হৃৎপিণ্ড। গৌসুল আজম মাইজভান্ডারের ওয়াসি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে মোনাজাত করতে হবে। ফজলে কর ইয়া রব মুহাম্মদ मुस्तफा की वास्ते, सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते, दूर कर रंजे दिली है सख्त मुझको बेकली, उस सिद्दीक अकबर बासफा की वास्ते, फजल के हाथों से मुझको मेवाए मकसूद खिला, उस उमर फारूक आदल बेरिया के वास्ते। दो जहां में उस हजरत उस्मान गनी से मुझे मत खजल कीजिए मुझे, साहिब हया की वास्ते, बारगाहे अली में तेरे है मेरे ये इल्तिजा, हल्ले मुश्किल हो मेरे मुश्किल खुशा की वास्ते। गौसुल आजम मजबंडारी खुलाफाए जाम, उसी गौसुल आजम मजबंडारी আমাদেরকে মোনাজাত শিখান নাই, নাকি নতুন কোন তরিকত প্রচারকের কাছ থেকে আমাদেরকে আকীদা শিখতে হবে, নাকি নতুন কোন স্বঘোষিত মুজাদ্দিদের কাছ থেকে আমাদেরকে তরিকত, তাসাউফ, আকীদা, আখলাক শিখতে হবে? আমার গৌসুল আজম মাইজভান্ডারী যেটা দিয়ে গেছেন, খোলাফায়ে এজাম যেটা চর্চা করে গেছেন, ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী যেটা লিখে গেছেন, সেটা হচ্ছে মাইজভান্ডারী তরিকা, মাইজভান্ডারী দর্শন, মাইজভান্ডারী ফিলসফি। আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমরা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে ছাড়াছাড়ির মধ্যে পড়ে যাব। আর আমাদের মাশায়েখে তরিকত আমাদের নিরাপত্তার জন্য যেই হুদুদ টেনে দিয়েছেন, যেই সীমা রেখা টেনে দিয়েছেন, সেই সীমা রেখা অতিক্রম করে যদি আমরা চলে যাই, আমরা তাদের দয়ার নজরের বাইরে চলে যাব। কোনটা আমাদের জন্য নিরাপদ? ছাড়াছাড়ি বাড়াবাড়ি, নাকি ছাড়াছাড়ি থেকে বাড়াবাড়ি থেকে বেঁচে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী এবং তার খোলাফায়ে এজামের নিসবতকে, কুরবতকে, আখলাককে, উসুলকে শক্তভাবে ধারণ করা? প্রিয় হাজরান, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী আমাদেরকে পথ দেখিয়ে গেছেন তার খোলাফায়ে এজামদের মাধ্যমে, তার ওয়াসির মাধ্যমে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের একটা রাষ্ট্রের যখন চারপাশে বিভিন্ন শত্রু দেশ থাকে, আক্রমণ কি সবসময় একদিক থেকে আসবে না, বিভিন্ন দিক থেকে আসতে পারে। এই মুসলমানদেরকে আভ্যন্তরীণভাবে খোকলা করার জন্য এই শিয়া, খারেজি, রাফেজি এগুলোর প্রতিষ্ঠাতা কিন্তু একই শক্তি। যখন মিলাদুন নবী আসবে, আমরা কোথায় মজলিসে বসে আমার নবীর শান ও আজমতের চর্চা করব না, আমরা বাতিলদের সাথে ঝগড়া, বিবাদ, ফাসাদে আমরা লিপ্ত হয়ে যাই। কি মিলাদুন নবী জায়েজ না বিদআত? আরে ১৫০০ বছর ধরে আমি গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার ছাত্র, আমার ১৫০০ বছরের ঐতিহ্য আছে, আমার ১৫০০ বছরের লিগেসি আছে, আমার ১৫০০ বছরের হেরিটেজ আছে। ঈদে মিলাদুন নবী জায়েজ না বিদআত, এইটা আলোচনা করার, ঝগড়া করার সময় বহু আগে পার হয়ে গেছে। কেউ মানুক না মানুক, কিয়ামত পর্যন্ত গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে প্রত্যেকটা আশেকানে গৌসুল আজম মাইজভান্ডারীর ড্রয়িং রুমে জিকিরে মুস্তাফার মাহফিল হবে।
আহলে বাইতের মাহফিল হবে, সাহাবায়ে কেরামের তাজিম ও তাজকিরা হবে, কিন্তু স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, জিম্মাদারিত্বের সাথে আমাদের মুনিবের এই তরিকতের পবিত্র আঙিনা পাহারা দিতে হবে। কোন অনুপ্রবেশকারী বাইরে থেকে মুনিবের নাম বলে, তরিকতের নাম বলে, আহলে বাইতের নাম বলে আমাদের ভিতরে ঢুকে আমাদের আকীদাকে যেন বিনষ্ট করতে না পারে। আমাদের আকীদা হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর আকীদা, আমাদের আকীদা বাবাজান কেবলা সৈয়দ গোলাম রহমান মেজভান্ডারীর আকীদা, আমাদের আকীদা ওয়াসিয়া গৌসুল আজম মেজভান্ডারীর আকীদা, আমাদের আকীদা আমিনুল হক ফরহাদাবাদীর আকীদা, আমাদের আকীদা ওসিয়ুর রহমান চরণদ্বীপের আকীদা, আমাদের আকীদা কাজী আসাদ আলী সাহেব কেবলার আকীদা। কোন নতুন স্বঘোষিত মুজাদ্দিদের আকীদা গ্রহণ করতে আমরা বাধ্য। সতর্ক থাকবেন। দরবারের পক্ষ থেকে সময়ের প্রয়োজনে এই আহ্বানটা জানাতে বাধ্য হলাম। পেয়ারা হাজিরিন, আর অল্প কিছু সময় নিয়ে আমি বিদায় নিব, যেহেতু আমাদের সম্মানিত আলোচকবৃন্দ অলরেডি উপস্থিত হয়েছেন। আপনারা তাদের মূল্যবান তাকরীর শুনবেন। তাদের আলোচনা আমাদের অন্তরকে আহলে বাইতের মহব্বতে ঋদ্ধ করবে, আমাদের চোখকে তাদের ভালোবাসায় অশ্রুসিক্ত করবে। এটাই দরবারের পক্ষ থেকে তাদের প্রতি আমার বিনম্র নিবেদন। প্রিয় হাজেরান, মানুষের অপমান, অপবাদ, অভিযোগে ভীত সন্ত্রস্ত হবেন না। আহলে বাইতের জিকির করতে গিয়ে কখনো সংকোচ করবেন না। যে আহলে বাইত রাসূলকে আল্লাহ জুল জালাল কোরআনে ঘোষণা দিয়ে পুত পবিত্র ঘোষণা করেছেন, যে আহলে বাইত রাসূলের মাওয়াদ্দাতকে মুসলমানদের জন্য আবশ্যক করেছেন, যাদের জন্য সদকা নিষিদ্ধ করেছেন, যাদের উপর দরুদ পড়া নামাজের অংশ করে দিয়েছেন, তাদের শান আজমত বয়ান করার জন্য আমাদের কোনো ফতোয়ার দরকার আছে? মাওলা আলীর জিকির করার জন্য কোনো ফতোয়ার প্রয়োজন আছে? আম্মা জান মা ফাতেমাতুজ জাহরার তাজকিরা করার জন্য আমাদের কোনো মৌলবীর ফতোয়ার দরকার আছে? ইমাম হাসান, ইমাম হুসাইন আমাদের দুনিয়া এবং আখিরাতের মাওলা, এটা বলার জন্য আমাদের হিম্মত, ঈমান আমাদের সিনার মধ্যে আছে কিনা? মান কুনতু মাওলা, মান কুনতু মাওলা ফা আলিউল মাওলা। এটা কি আমার ডিক্লারেশন? কোন মাওলানা সাহেবের ডিক্লারেশন? কোন রাজা বাদশাহ ডিক্লারেশন? ডিক্লারেশন কার? এলান কার? ঘোষণা কার? অনতন গুমশিবা আল্লাহর। এবার এলান সাইয়্যিদুল মুরসালিনের, এটা এলান খাতেমুন নবীনের, এটা এলান রাহমাতুল লিল আলামিন। নবীর এলান বুকে ধারণ করতে আমাদের কোনো অসুবিধা আছে? ভয় আছে? খেয়াল রাখতে হবে, মাওলার মাওলাইয়াতের ডিক্লারেশনে আসমান এবং জমিন কাঁপবে, কিন্তু আমার নবীর সেই হাদিসটাকে আমরা আমাদের জেহনের মধ্যে রাখবো, যেখানে আমার নবী পাক বলেছেন, হে আলী, তোমাকে কেন্দ্র করে আমার উম্মতের মধ্যে দুইটা দল পথভ্রষ্ট হবে। কয়টা দল? কার এলান? বলেন না, আমার নবীর এলান, আমার নবীর হাদিস। একটা দল তোমাকে ঘৃণা করবে, তোমার বিরুদ্ধাচারণ করবে, তোমার নাম শুনলে তাদের অন্তরে খচখচ খচখচ করবে, তোমার জিকির তারা শুনতে পারবে না, তোমার শান আজমত তারা মানতে পারবে না, তারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। এরকম সম্প্রদায় আমাদের সমাজে আছে কিনা? আরেকটা দল তোমার কথা বলতে গিয়ে, তোমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, তোমার প্রেমের কপট দাবিতে তোমার টেনে দেওয়া সীমারেখা অতিক্রম করে তোমাকে ওভারটেক করে চলে যাবে। এই দলও আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আমরা মাওলার পিছনেও নাই, আমরা মাওলার সামনেও নাই। আমার নবী যখন এলান করলেন, মান কুনতু মাওলা, আজ থেকে আমি তোমাদের যেরকম মাওলা, ফা আলিউল মাওলা, আলীও তোমাদের জন্য সেরকম মাওলা।
মওলা শব্দের অনেক অপব্যাখ্যা আমরা শুনি কিনা? আমার নবী নবুয়তের দৃষ্টি দিয়ে দেখেছিলেন, এই জন্য শুধু আলীউল মওলা বলেন নাই, কারণ আলীউল মওলা বললে এই মওলা শব্দের অপব্যাখ্যা করার সুযোগ থেকে যেত। আমার নবী এই জন্য কিয়ামত পর্যন্ত আলী আমাদের জন্য কিরকম মওলা জানিয়ে দিচ্ছেন, মান কুনতু মওলা, আমি মুস্তাফা তোমাদের জন্য যেরকম মওলা, আলী তোমাদের জন্য সেরকম মওলা। আমি তোমাদের শিক্ষক হলে আলীও শিক্ষক, আমি তোমাদের প্রশিক্ষক হলে আলীও প্রশিক্ষক, আমি তোমাদের রক্ষক হলে আলীও রক্ষক, আমি তোমাদের অভিভাবক হলে আলীও তোমাদের অভিভাবক। পার্থক্য শুধু একটা, আমি মুস্তাফা নবুয়তের শাহনশাহ, আমার আলী ওয়ালায়াতের শাহনশাহ। আমার নবীর দ্বীন, অর্থাৎ এই মওলা শব্দের অর্থ আমার উপলব্ধির জায়গা থেকে আমি বুঝি, মওলা শব্দের অর্থ হচ্ছে নিজের জান, মাল, ইজ্জত, আজমত, স্ত্রী, পুত্র, সন্তান, মা, বাবা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়া, সমস্ত কিছু থেকে কাউকে অধিক আনুগত্যের উপযুক্ত মনে করার নামের অর্থ হচ্ছে মওলা। অর্থাৎ মওলা আলী যদি সামনে যায় আমরা সামনে যাব। আমার সাথে সাথে একটু বলবেন, এই কথাটা একটা হিকমত আছে। আমার মওলা আলী যদি সামনে অগ্রসর হয় আমরাও সামনে অগ্রসর হব। একটু বলেন। আমার মওলা যদি পিছন দিকে যায় আমরাও পিছনে যাব। আমার মওলা যদি ডানে যায় আমিও ডানে যাব। আমার মওলা যদি বামে যায় আমিও বামে যাব। আমার নবী যদি, আমার মওলা যদি বসে যায় আমিও বসে যাব। আমার মওলা যদি দাঁড়িয়ে যান আমিও দাঁড়িয়ে যাব। এটাই হচ্ছে মওলাইয়াত। আমার মওলা যেদিন হযরত সিদ্দিক আকবরের খেলাফতকে স্বীকৃতি দিলেন, এই জমিনে এমন কোন বান্দা নাই যে নিজেকে মওলার গোলাম দাবি করবে কিন্তু খেলাফতে সিদ্দিক আকবরের উপর প্রশ্ন উত্থাপন করবে। আমার মওলা ফারুক আজমের খেলাফতকে যেদিন মেনে নিলেন, শুধু মেনে নেন নাই, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর বিন আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন। ওলামায়ে কেরাম এই বিষয়ে ভালো বলতে পারবেন। আমার মওলা কি আমার আপনার চাইতে কম বুঝতে মনে হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মওলা যেদিন খোলাফায়ে রাশিদিনের খেলাফতকে মেনে নিয়ে তার বেলায়েতের ওজুদ দিয়ে সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সহযোগী হয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, কোন কমবাখত যদি মওলা আলীর নাম মোবারক নিয়ে সেই খেলাফতকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, বুঝতে হবে সে মওলার নাম নেয়া প্রতারক। আমার মওলা যখন যুদ্ধের ময়দানে গেলেন, মওলার গোলাম হিসেবে আমাদের জন্য সেই যুদ্ধ, সেই জং আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আর যখন উম্মতে মুস্তাফার ফলাইয়ের জন্য, ভলাইয়ের জন্য, ইত্তেহাদের জন্য আমার মওলা কোন সুলা করলেন, সেই সুলার উপর কায়েম এবং দায়েম থাকা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেল। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন মান কুনতু মাওলা ফা আলীউন মাওলা, তখন সর্বপ্রথম যেই দুইজন ব্যক্তি তাকে কংগ্রেচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, মোবারকবাদ জানিয়ে তার হাত চুম্বন করেছেন, তাদের প্রথম জন হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং দ্বিতীয় জন ব্যক্তি হচ্ছেন ফারুকে আদল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এখন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে না, কে বড়, কে ছোট, কে আফজাল করা হয় কিনা? এগুলো আমরা আপনাদেরকে আগেও বলেছি, এগুলো আমাদের ঈমানকে বিনষ্ট করার ট্র্যাপ। এসব ট্র্যাপে পা দিবেন না। এমন অনেক কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে আমার নবী সিদ্দিকে আকবরকে আফজালিয়ত দিয়েছে। কিছু প্যারামিটার আছে যেসবে আমার নবী ফারুকে আজমকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেই প্যারামিটারে ওসমান গনি জিন্নুরাইনকে আফজালিয়ত দিয়েছেন। কিছু প্যারামিটার আছে যেখানে আবু হুরায়রাকে আফজালিয়ত দিয়েছেন।
কোন প্যারামিটারে বেলাল হাবশিকে আফজালিয়ত দিয়েছেন, কোন প্যারামিটারে আম্মার বিন ইয়াসসারকে আফজালিয়ত দিয়েছেন, আর ওয়ালায়াতের প্যারামিটারে যাকে আফজালিয়ত দিয়েছেন তাকে আমার নবী সমস্ত মুমিন মুমিনার মাওলা ঘোষণা করে দিয়েছেন। তিনি হচ্ছেন মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু রাসূল করিম। কোনো অসুবিধা আছে? কারোর প্রতি আমাদের অন্তরে বুগজ আছে? কারোর প্রতি আমাদের অন্তরে অসম্মান আছে? আমার নবীর আহল বাইত আমার, আমার নবীর খোলাফায়ে রাশিদিনও আমার নবীর আশরায়ে মুবাশশারাও আমার নবীর সাহাবীও আমার নবীর আউলিয়ায়ে কেরামও আমার। মাওলা আলীর শান ও আজমতের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে তার প্রতিবাদ করব। আমার নবীর সিদ্দিকিয়তের উপর যখন আক্রমণ আসবে, আমরা মাওলা আলীর গোলামরা দাঁড়িয়ে গিয়ে সিদ্দিকে আকবর আজমতকে আমরা প্রতিষ্ঠিত করব। কোনো অসুবিধা আছে? কোনো ঈমানি দুর্বলতা আছে? আমাদের ভিতরে কোনো খারেজি রাফেজিয়াতের কোনো বৈশিষ্ট্য আছে? আমরা মাওলার কদম বা কদম চলতে রাজি আছি কিনা? আমাদের অন্তরে মাওলা আলীর মাওলাইয়াতের প্রতি পরিপূর্ণ আস্থা আছে কিনা? আমি গুনাহগারের বক্তব্যে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা হাদিয়া চাবো, দিবেন? যদি আপনারা আমার এলানে খুশি হয়ে থাকেন, তাহলে আজ আমি গৌসুল আজম মজবন্ডারির দরবার থেকে, গৌসুল আজম মজবন্ডারির কদমে দাঁড়িয়ে, গৌসুল আজম মজবন্ডারির দরবারের একজন ভিখারি হয়ে আপনাদেরকে আহ্বান করব নারায়ে হায়দারি বলে, এবং আপনাদের অন্তরের যত শক্তি আছে, যত প্রেম আছে, যত উচ্ছ্বাস আছে, সেই উচ্ছ্বাস দিয়ে দুই হাত তুলে আপনারা বলবেন, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। রাজি আছেন? নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ইয়া মওলা, আজ গৌসুল আজম মজবন্ডারির দরবার থেকে এই মিসকিনদের এই এলানকে মাওলা আলীর গোলামের প্রতিজ্ঞা হিসেবে আপনি আপনার বারগাহে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে হযরত মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হুসাইনের কদমে আমাদেরকে আশ্রয় দান করুন। আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত সমস্ত নসলকে মাওলা ৭৩ ফিরকার মধ্যে ৭২ পথভ্রষ্ট ফিরকার আগুন থেকে হেফাজত করার জন্য আপনি আহলে বাইত রাসূলের নিসবত এবং কুরবত আতা করুন। প্রিয় হাজরান, আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়ে ফেলেছি। আজ এই শুহাদায়ে কারবালার মাহফিলের একটু প্রেক্ষাপট 2 মিনিট আলোচনা করে আমি বললাম। আমাদের মুর্শিদ কিবলা, যার হৃদয়ে মহাসমুদ্রের জলরাশির মতো আহলুল বাইতের প্রেমের উচ্ছ্বাস ছিল, তিনি শুধু মজলিস না, তিনি যখন আমাদের সাথে খাবার টেবিলে বসতেন, তিনি যখন কোনো পারিবারিক বৈঠকে বসতেন, তিনি যখন কোনো দরবারের সাংগঠনিক বৈশিষ্ট্যে বসতেন, আপনারা যারা ওনার কাছ থেকে আহলে বাইতের মহাব্বতের সবক পেয়েছেন, তালিম পেয়েছেন, তরবিয়ত পেয়েছেন, আপনারা একটু হাত উত্তোলন করে তার এই খেদমতের স্বীকৃতি দিবেন। তিনি সবসময় আহলে বাইতের জিকির এবং আজগরের কথা বলতেন কিনা? মহাব্বতের কথা আমাদেরকে শিখাতেন কিনা? আহলে বাইতের শান ও আজমত এই উম্মতের কাছে তুলে ধরতে হবে, এই তাগাদা আমাদেরকে দিতেন কিনা? যখন কোনো বদ বাতিল আকীদা আমার নবীর নবুয়তের উপর, গৌসুল আজম মজবন্ডারির আজমতের উপর, আহলে বাইতের সম্মানের উপর কালিমা লেপন করতে চেষ্টা করত, তিনি গৌসুল আজম মজবন্ডারির সেই গোলামীর জিম্মাদারিত্বের জায়গা থেকে বাঘের মতো গর্জন দিয়ে আহলে বাইত রাসূলের শান ও আজমতের ডঙ্কা বাজাতেন কিনা? এই বাজাতেন বলতে আর মুহররমের মাহফিলে, শুহাদায়ে কারবালার মাহফিলে, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মাহফিলে আজ তার ফাতিহা অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি আহলে বাইতের গোলামী এবং খেদমতের প্রতিদান এইটাই যে মুহররম মাসের ২৭ তারিখ তিনি আল্লাহ যুল জালালের দিদার লাভ করেছেন। তিনি আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছেন।
তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তার কাজগুলোকে, তার উসুল আদর্শ আখলাককে যথাযথভাবে ধারণ করে, তার সংগ্রামগুলোকে যথাযথভাবে ধারণ করে হুজুর গৌসুল আজম মজভান্ডারী বাবাজান কেবলায়ে কাবা এবং এই দরবার এবং সিলসিলার সমস্ত মাশায়েখগণের সম্মানকে সমুন্নত রাখার জন্য একজন গোলামে গাউসে মজভান্ডারী হওয়ার যেই আহ্বান তিনি জানিয়ে গেছেন, তার গোলাম হিসেবে, তার সন্তান হিসেবে, এই দরবারের দারওয়ান হিসেবে আমি আপনাদের প্রতি সেই আহ্বান জানাতে চাই। আমরা শুধু তরিকতপন্থী দাবি করলে হবে না, আমরা শুধু সুন্নি সুফি দাবি করলে হবে না। আমার নবীর দ্বীন, আমার নবীর আকীদা, আমার মনিবের সিলসিলার আঙিনাকে পরিষ্কার পরিশুদ্ধ রাখার জন্য আমাকে ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু উৎসর্গ করার জজবাত আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আজ এই মজলিসের সম্মানিত সভাপতি, পরম সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, বিভিন্ন খোলাফায়ে দরবারের সম্মানিত ওলাদবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সুধী, বিশেষ করে আমাদের তরিকতের সংগঠন 1949 সনে ওসিয়ে গৌসুল আজম মেজভান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত গৌসুল আজম মেজভান্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মেজভান্ডারীর সমস্ত খাদেমানদের প্রতি দরবারের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।